বন্ধুরা, এখন আমরা দেখছি ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুটটা হচ্ছে ভিয়েতনাম কিং। ড্রাগন ফ্রুটটা খুব সুন্দর আর ওপরটা পুরো গোলাপি আর মনে হচ্ছে যেন মোম পালিশ করা। আর এর ভেতরের ফ্লেশটা হচ্ছে সাদা, পুরো সাদা হয়। বীজগুলো ছোট ছোট হয় ব্ল্যাক কালারের, যেগুলো এডিবেল বা ওগুলো মানে গ্রহণযোগ্য, খাওয়ার যোগ্য। এবং এর স্বাদটা কিরকম জানেন? এর স্বাদটা হচ্ছে অনেকটা যেমন ডাব হয়, কচি ডাব, দোমালা ডাব যেটাকে বলে, সেই ডাবের শাঁসের মতো হয় অনেকটা। আর একটু লিচুর মতো ভাব থাকে। টক কিন্তু একবারেই নেই। আর এর আকার কিরকম? আপনারা দেখতে পাচ্ছেন ডিম্বাকৃতি হয়। আর এটা খুবই সুন্দর এবং এটা সম্ভবত শেষ ফুল এই মরশুমের, শেষ ফল। আর হচ্ছে যে এটা খেতে খুবই ভালো হয়। আর এটা সার কিরকম লাগে না এটা? কম্পোস্ট, খোল খোল এগুলো হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো প্রভৃতি লাগে। আর এর পরিচর্যা এইবার হচ্ছে ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বরের পর আর ফল হয় না। তখন প্রুনিং করতে হয় এবং সার দিতে হয়, স্প্রে করতে হয় ইত্যাদি যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমাদের করতে হয়। তা এটা খুবই সুন্দর, এর ফুলগুলোও খুব সুন্দর। আপনারাও ড্রাগন ফল লাগাতে পারেন। আর এই ড্রাগন ফল কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ক্যান্সার প্রতিরোধী এবং অনেক রোগ থেকে আমাদের বাঁচায়। আর এই ড্রাগন ফল শিশু এবং বয়স্কদের জন্য খুবই ভালো। তবে বাইরের ফলগুলো কিন্তু অনেক স্প্রে বা কীটনাশক ব্যবহার করছে কিনা সেগুলো তো আমরা জানতে পারি না। তাই যদি আমরা বাড়িতে লাগান বা যদি কেউ অর্গানিক ফার্মিং করে সেখান থেকে সেই ফল খাওয়া বেটার। ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমরা দেখছি এই ফলটা প্রায় ২৫০